চারিদিকে এত পুডিং এর আমদানি দেখে আমিও আজকে না বানিয়ে থাকতেই পারলাম না, তাই আমিও বানিয়ে ফেললাম কফি পুডিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে কফি পুডিং বানাই। তো প্রথমে আমি একটা প্যানে 2 চামচ পরিমাণ কফি গুঁড়ো নিয়েছি, এরপর নিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি কম বা বেশি দিতে পারেন, আমি যেহেতু কম চিনি খাই তাই কম দিয়েছি। এরপর দিয়ে দিব সেটা হচ্ছে আগার আগার পাউডার। এটা হচ্ছে পুডিং এর মেইন উপকরণ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেন হচ্ছে চুলার জালটা অন করে দেব। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে আমি জাল করে নেব। নাড়াচাড়া করে যখন একটু আঠালো আঠালো হয়ে যাবে তখন আমি একটা বাটিতে সেট করে নেব। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো দুধ নিয়েছি, এর মধ্যে আমি 2টা কফি পাউডার দিয়ে দিব। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। এরপর আমি পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে দিব, দিয়ে দেন হচ্ছে আগার আগার পাউডার দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলার জালটা অন করে বেশ কিছুটা সময় জাল করে নেব। এত অল্প সময়ে কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এখন আমি এটাকে কেটে নেব সুন্দরভাবে। যারা কফি পছন্দ করে তাদের কাছে এটা একটা বেস্ট ডেজার্ট হতে পারে। জাল করে রাখা কফির ঘন মিশ্রণটা এখন আমি বাটিতে সেট করে নেব। তাড়াতাড়ি সেট হয়ে যাওয়ার জন্য আমি 30 মিনিট ফ্রিজে রেখে দেব। নর্মাল ভাবে রাখলেও কিন্তু সেট হয়ে যায়, বাট আমি যেহেতু ভিডিও করব তাই আমি একটু তাড়াতাড়ি করে সেট করে নিচ্ছি। তো আমার কফি পুডিংটা একদম রেডি। এখন আমি এটা মোল্ড আউট করব। আমার কাছে যদিও এতটা ভালো লাগেনি কফি পুডিংটা, তবে ভাইরাল জিনিস তো ট্রাই করতেই হবে, টেস্টের হিসাব পরে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।